আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। তো আজ একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে উপস্থিত হয়েছি। যদি কেউ এ ধরনের স্বপ্ন দেখে থাকেন, তবে পরিপূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন, তবে আপনার স্বপ্নের ব্যাখ্যা ইনশাল্লাহ হল হয়ে যাবে আশা করি। তো স্বপ্নটি হলো, যদি কেউ এভাবে স্বপ্ন দেখে যে সে নিজে পড়ে যাচ্ছে, হয়তো উপর থেকে পড়ে যাচ্ছে বা কোথাও থেকে পড়ে যাচ্ছে, তখন এর ব্যাখ্যা হবে সে সকল সমস্যাগুলো কাটিয়ে উঠবে এবং গুরুত্বপূর্ণ জীবন যুদ্ধে জয়লাভ করতে পারে। একইভাবে যদি একজন ব্যক্তি পড়ে যায় এবং একটি গর্তে শেষ হয়, যে পড়তেছে পড়তেছে এবং একটি গর্তে গিয়ে শেষ হচ্ছে, তবে এটি উদ্বেগ এবং ভয়ের অনুভূতি সৃষ্টি হতে পারে, যা স্বপ্নদ্রষ্টাকে প্রভাবিত করে। যে এটা একটা ভয়ের বিষয়, যে যদি কেউ পড়ে যায়, উপর থেকে পড়তেছে পড়তেছে এবং গিয়ে কোথাও যদি সে থামা যদি হয়, আর যদি না থামা হয়, তবে পড়তেছে পড়তেছে, তবে সেটা সে সমস্যা কাটিয়ে উঠবে। অন্য দৃষ্টিকোণ থেকে কিছু স্বপ্নের দোভাষী বিশ্বাস করেন যে পতন দেখা পরিবারের সাথে সম্পর্কিত ভবিষ্যতের ঘটনাগুলি নির্দেশ করতে পারে। যদি একজন ব্যক্তি তার স্বপ্নে দেখেন যে একজন আত্মীয় পরে গিয়ে মারা গেছে, এটি আসন্ন ক্ষতি বা মৃত্যুর ইঙ্গিত হতে পারে। যদিও একজন আত্মীয়র পতন এবং তার বেঁচে থাকা পারিবারিক বিরোধ এবং উত্তেজনার উপস্থিতি নির্দেশ করতে পারে। স্বপ্নের ভিতর দেখলো যে সে তার আত্মীয় মারা যাচ্ছে, কিন্তু পরে মারা যাচ্ছে, কিন্তু সে জীবিত আছে, এইটা তাদের পারিবারিক ভাবে উত্তেজনা তাদের মধ্যে সৃষ্টি হওয়ার দিকে করে। এরপরে যদি কোনো আত্মীয় জলে পড়ে যায়, এটি যদি কেউ স্বপ্নে দেখে যে আত্মীয় জলে পড়েছে, নিজে নয়, তবে এটিকে আসন্ন পারিবারিক সমস্যাগুলির একটি ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে, যা দেখা দিতে পারে যে পারিবারিকভাবে ইঙ্গিত হবে, পারিবারিকভাবে একটা সমস্যা হবে, এটিকে ইঙ্গিত দেওয়া হচ্ছে। যদি দেখা যায় যে কোনো আত্মীয় জলে পড়ে, নিজে নয়, এবং জলের কারণে কিভাবে সেগুলি মোকাবেলা করা যায়, যা অসুবিধাগুলি কাটিয়ে উঠতে এবং এই সমস্যাগুলির সমাধান খুঁজে পাওয়ার ক্ষমতার প্রতি। সে দেখলো যে স্বপ্নবিভাগ দেখলো যে সে জলে পড়ছে, কিন্তু এই জলে পড়া অবস্থায় তার উদ্বেগ হলো যে কিভাবে তাকে এই জায়গা থেকে বাঁচানো যায়। যদি দেখায় যে আমি হয়তো হয়ে গেলাম, অস্থির হয়ে গেলাম, যে তাকে কিভাবে এই জায়গা থেকে মুক্তি দিতে পারি। এই রকমের হলে এটা হলো যে সমস্যা কাটিয়ে ওঠার একটি ইঙ্গিত দেওয়া হয়। এভাবে যদি কেউ স্বপ্নে অন্য কাউকে, আত্মীয় না দেখে অন্য কোনো ব্যক্তিদেরকে যদি কেউ দেখে পরে যেতে, যখন একজন ব্যক্তি স্বপ্নে দেখেন যে কেউ উচ্চতা থেকে পড়ে যাচ্ছে, এটি প্রায়শই তার জন্য সুসংবাদ, কারণ এটি তাকে দিগন্তে একটি মূল্যবান কাজের সুযোগ ঘোষণা করতে পারে। তো এটা খুবই ভালো স্বপ্ন। যদি অন্য কাউকে দেখে যে সে পড়ে যাচ্ছে, স্বপ্নদ্রষ্টার জন্য এটি সুসংবাদ, যে তার জন্য কোনো সুসংবাদ সে পাবে, অন্যকে পড়ে দেখে। অন্যদিকে যদি পতনটি একটি মসজিদের শীর্ষ থেকে হয়, তবে এটি একটি দৃষ্টিভঙ্গি বা স্বপ্নদ্রষ্টা এবং তার সৃষ্টিকর্তার মধ্যে সংযোগের গভীরতা নির্দেশ করে। যদি কেউ দেখে যে মসজিদের শীর্ষ থেকে উপর থেকে পড়ছে, মসজিদের গম্বুজ থেকে পড়ছে বা মসজিদের ছাদ থেকে পড়ছে, তখন তার এবং সৃষ্টিকর্তার মধ্যে একটি গভীর সংযোগ এইটা দ্বারা স্থাপিত হয়। তবে অপরিষ্কার স্থান থেকে পড়ে যাওয়ার ক্ষেত্রে এটি একটি দুর্ভাগ্যজনক পরিণতি, স্বপ্নদ্রষ্টার জন্য সতর্কতা। যদি সে দেখে যে সে কোনো একটি ময়লা জায়গা থেকে পড়ছে, মসজিদ এটা একটা পবিত্র স্থান, মসজিদের আঙিনা পবিত্র, কিন্তু দেখছে ময়লা জায়গা থেকে পড়ছে সে, তখন এটা তার জন্য একটি সতর্ক বার্তা স্বপ্নকারীর জন্য। তদুপরি একজন ব্যক্তির স্বপ্নে উচ্চতা থেকে পড়ে যাওয়াকে একটি ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে যে স্বপ্নদ্রষ্টার বিবাহের তারিখটি কাছে আছে।
এটি যদি দেখে যে সে উচ্চতা থেকে পড়ে যাচ্ছে, এটাও তার বিবাহের তারিখ কাছে আসছে বলে একে ইঙ্গিত দেওয়া হয়। সঙ্গীর সুন্দর গুণাবলী এবং উচ্চ নৈতিকতা প্রত্যাশা করে এইটাও আছে, এবং উচ্চ নৈতিকতা তার প্রত্যাশা করে। একটি অবিবাহিত মেয়ে যারা এই ধরনের একটি স্বপ্ন দেখে ব্যাখ্যাগুলি আশাবাদী থাকে, এটি তার জীবনে একটি নতুন দিগন্তের ইঙ্গিত দেয়, যা তাকে একজন সৎ এবং বিশ্বস্ত জীবন সঙ্গী আনতে পারে। যে সে একজন সৎ এবং বিশ্বস্ত জীবন সঙ্গী পাবে, এই রকমের তাকেই ইঙ্গিত দেওয়া হয়। যদি কোনো এইটা হইল অবিবাহিত মেয়ে যদি এই রকমের স্বপ্ন দেখে থাকে, তবে তাকে এই দিকে ইঙ্গিত দেওয়া হবে। এরপরে হলো, যদি আমরা মৃত্যু ব্যক্তিকে স্বপ্নের ভিতরে উচ্চ স্থান থেকে পড়ে যেতে দেখি, তবে তখন এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? একজন ব্যক্তির স্বপ্নে একজন মৃত্যু ব্যক্তিকে উচ্চ থেকে পড়ে যেতে দেখে স্বপ্নদ্রষ্টার জন্য একটি চিহ্ন বহন করতে পারে, যা তাকে এই মৃত্যু ব্যক্তির জন্য ভিক্ষা প্রদান বা প্রার্থনা করার মতো দাতব্য কাজগুলি করার প্রয়োজনীয়তার বিষয়ে সতর্ক করে। কি হলো, আবার বিষয়টা বুঝি। একজন ব্যক্তির স্বপ্নে একজন মৃত্যু ব্যক্তিকে উচ্চতা থেকে পড়ে যেতে দেখে যদি দেখে, তবে স্বপ্নদ্রষ্টার জন্য, যিনি স্বপ্ন দেখেছেন তার জন্য একটি চিহ্ন বহন করতে পারে, যা তাকে এই মৃত্যু ব্যক্তির জন্য ভিক্ষা প্রদান বা প্রার্থনা করার মতো দাতব্য কাজগুলি করার প্রয়োজনীয়তার বিষয়ে সতর্ক করে। যে এই সকল কাজ, ভিক্ষা প্রদান, এগুলো করার মধ্যে তাকে সতর্ক করা হয়েছে, যেগুলো যেন সে বেশি বেশি করে। পক্ষান্তরে একজন ব্যক্তিকে আকাশ থেকে পড়তে দেখা একটি পরকালের অস্তিত্বের স্বপ্নদ্রষ্টার জন্য একটি অনুস্মারক হিসেবে ব্যাখ্যা করা হয়, এবং এই পার্থিব জীবনের পরে যা আসবে তা নিয়ে চিন্তা করার গুরুত্ব এবং কেবল এটি নিয়েই ব্যস্ত না হওয়া, এই পার্থিব জীবন নিয়ে ব্যস্ত না হওয়ার প্রতি ইঙ্গিত দেওয়া হয়। কাউকে উচ্চ স্থান থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখাও শত্রু তার অনুভূতি বা বাস্তবে অন্যদের ক্ষতি করার ইচ্ছাকে নির্দেশ করে। একজনকে এই উদ্দেশ্যগুলি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া, এইগুলো থেকে দূরে থাকা। একজন ব্যক্তিকে পানিতে পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টার জন্য এটি সুসংবাদ যে তিনি অদূর ভবিষ্যতে সম্পদ বা প্রচুর অর্থ অর্জন করবেন। এটা ইঙ্গিত করে যদি কাউকে পানিতে যদি পড়তে দেয়। এটা হলো যে কোনো স্বপ্নই হোক, যদি এটা পানির সাথে রিলেটেড হয়, যে কোনো স্বপ্নই দেখছে, সে ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে সে পানি দেখেছে, এর অর্থ হলো যে তার ওই স্বপ্নের যে দোষটা ছিল এটা কেটে যাবে। এখন স্বপ্নে উঁচু জায়গা থেকে কেউ যদি দেখে যে সে উঁচু স্থান থেকে নদীতে পড়তেছে, এর অর্থ কি হবে? যখন একজন ব্যক্তি স্বপ্ন দেখেন যে তিনি অন্য একজনকে নদীর মতো জলপথে ভেঙে পড়তে দেখে, নিজেকে না অন্যকে সে দেখছে যে সে উঁচু থেকে নদীর মতো জলপথে ভেঙে পড়তেছে, এটি একটি মর্যাদাপূর্ণ অবস্থান বা শক্তিশালী প্রভাবের প্রতীক হতে পারে, যা স্বপ্নদ্রষ্টা বাস্তবে উপভোগ করবেন। স্বপ্নে নদীটি পরিষ্কার এবং বিশুদ্ধ হলে দৃষ্টি একটি ইতিবাচক মোড় নেয়, কারণ এটি একটি ইঙ্গিত হিসেবে বিবেচিত হয় যে স্বপ্নদ্রষ্টার দেশের নেতা বা শাসক তিনি ন্যায্য বিচার করেন। অন্যদিকে স্বপ্নদ্রষ্টা নিজেকে নদীতে পড়ে দেখতে গেলে জল যদি ফিরে যায়, তবে এটি তার অঞ্চলের ক্ষমতার পরিবর্তন। যখন পড়ছে যেদিকে জল ছিল ওদিকে না গিয়ে অন্যদিকে যায়, তবে তাদের অঞ্চলের ক্ষমতার পরিবর্তন বা শাসককে অপসারণের সম্ভাবনা নির্দেশ করে। যদি স্বপ্নে জল বাড়তে থাকে এবং উঠতে থাকে, তবে এটি স্বপ্নদ্রষ্টার আশেপাশে শাসক বা কর্তৃত্ববান ব্যক্তিদের অবস্থানের উন্নতি এবং উত্থানের লক্ষণ। যে স্বপ্নগুলি সমুদ্রে পতিত হওয়ার চারপাশে আবর্তিত হয়, সেগুলি স্বপ্নদ্রষ্টার জন্য সুসংবাদ নিয়ে আসে যে সে জীবনে দুর্দান্ত মঙ্গল এবং ভালো জীবিকা উপার্জন করবে। তো আজ এতটুকুই। ইনশাল্লাহ এই সময়ের ব্যাখ্যা আরো বিস্তারিত হবে। তো
আজ এ পর্যন্তই। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে দেখেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।